হচ্ছে আমাদের বয়লার রুম। এই বয়লার রুমে ইনস্ট্রুমেন্ট, মোটর, পাম্প এগুলোতে ভর্তি হয়ে আছে আর কি, পাইপ লাইন। এখানে একটা প্রেসার গেজও আছে কালো রঙের, দেখাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম, কারণ বর্তমানে প্ল্যান্টে অনেক ব্যস্ত সময় পার করছি আমি। প্রথমত ডিউটি আমার 12 ঘন্টা, তার উপর নাইট ডিউটি। তো বুঝতেই পারছেন, ফ্রি টাইম বের করে ভিডিও তৈরি করা সো টাফ ফর মি, সো সরি ফর দ্যাট। তো আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি ইনস্ট্রুমেন্ট ট্রান্সমিটার নিয়ে আলোচনা করব, যার কারণে এই ভিডিওতে আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমি একটা সিরিজ তৈরি করেছি ইনস্ট্রুমেন্ট ট্রান্সমিটারের, যা দেখলে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন ইনস্ট্রুমেন্ট ট্রান্সমিটার কী এবং কী ধরনের ইনস্ট্রুমেন্ট ট্রান্সমিটার ব্যবহার করা হয় প্ল্যান্টগুলোতে সে সম্পর্কে। সো চলুন আগে চারটি দেখে আসি। তো এখানে আমি ইনস্ট্রুমেন্ট ট্রান্সমিটারকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে কমন ট্রান্সমিটার, সেকেন্ডটি হচ্ছে অ্যানালিটিক্যাল ট্রান্সমিটার এবং থার্ডটি হচ্ছে স্পেশালিটি ট্রান্সমিটার। তো আজকে আমি কমন ট্রান্সমিটার নিয়ে আলোচনা করব। সো নিচে যাই, এটা হচ্ছে কমন ট্রান্সমিটার। কমন ট্রান্সমিটারে আমি 5টা ট্রান্সমিটার চুজ করেছি। সো সেগুলো হচ্ছে একটি প্রেসার ট্রান্সমিটার, ফার্স্ট নাম্বার। সেকেন্ড হচ্ছে লেভেল ট্রান্সমিটার, থার্ড হচ্ছে ফ্লো ট্রান্সমিটার, ফোর্থ হচ্ছে টেম্পারেচার ট্রান্সমিটার এবং ফিফথ হচ্ছে ভাইব্রেশন ট্রান্সমিটার। তো এইসব 5টা ট্রান্সমিটার কমন ট্রান্সমিটার, এগুলো অ্যাজ ইউজুয়াল প্রতিটা প্ল্যান্টেই ইউজ করা হয়। তো আমি আজকে এই 5টা ট্রান্সমিটারের ফিজিক্যালি রূপ এবং কোথায় কাজ করা হয় সেটা দেখাবো আপনাদেরকে, যাতে আপনাদের একটা ক্লিয়ার ভিশন তৈরি হয় এ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এর হলুদ রঙের ডিভাইসটি হচ্ছে প্রেসার ট্রান্সমিটার। এটা হচ্ছে ভেগা কোম্পানির প্রেসার ট্রান্সমিটার। ভেগা কোম্পানি হচ্ছে জার্মান কোম্পানি। এগুলো প্রেসার ট্রান্সমিটারগুলো অনেক এক্সপেন্সিভ হয়। এটার দাম যে বাংলা টাকায় 40 থেকে 50,000 টাকা মিনিমাম, ঠিক আছে। এগুলো অনেক অ্যাকুরেট হয়, এগুলো অ্যাকুরেসি অনেক হাই, যার কারণে এগুলো অনেক এক্সপেন্সিভ হয়। তো প্রেসার ট্রান্সমিটারের কাজ হচ্ছে কোনো ভ্যাসেল, ট্যাঙ্ক অথবা পাইপ লাইনের মধ্যে কতটুকু প্রেসার এক্সিস্ট করে তা ডিফাইন করে আর কি। এখানে যেটা ট্রান্সমিটার ইউজ করা হয়েছে সেটা আউটপুট বাইরেও দেয় ডিসপ্লের মাধ্যমে, এবং এই কেবলের মাধ্যমে একটা কেবল চলে এসে আমাদের ডিসপ্লেতে, আমাদের এমসিসি রুমে, কন্ট্রোলিং রুমে, সেখানেও এটা এইচএমআইতে শো করে, ঠিক আছে। তো আমাদের ওটা হচ্ছে মেন হেডার, মেন পাইপ। এটা ওখান থেকে গ্যাস আমাদের এখানে চলে আসে, দেন দুটা ভাগে ভাগ হওয়ার পর, প্যারালি ভাগ হওয়ার পর যে কোনো একটা লাইন দিয়ে আমাদের এখান দিয়ে এখানে যেটা আউটপুট সেখানে চলে যায় আর কি। এই প্যারালির মধ্যে উপর দিয়ে সেটা আমাদের ফ্লেয়ারে চলে যায়। সো বর্তমানে ফ্লেয়ার বন্ধ আছে, যার কারণে প্রেসার কম দেখাচ্ছে। এখন কারেন্ট প্রেসার হচ্ছে 0.65 এমবার, মানে মিলিবার। যখন প্রেসার থাকে তখন এটা 34 অথবা 50 আশেপাশে মিলিবারে চলে আসে। তো এটা হচ্ছে আমাদের প্রেসার ট্রান্সমিটার। এটা হচ্ছে লেভেল ট্রান্সমিটার। লেভেল ট্রান্সমিটার সেখানে ইউজ করা হয় যেখানে আমাদের কোনো ট্যাঙ্ক বা কোনো ভ্যাসেলের মধ্যেকার গ্যাস বা পানি জাতীয় বস্তু লেভেল পরিমাপ করার প্রয়োজন হয়। মূলত অ্যাজ ইউজুয়াল লেভেল ট্রান্সমিটার কোনো ট্যাঙ্কের ক্ষেত্রে ইউজ করা হয়, পানি বা কোনো গ্যাসের লেভেল মাপার জন্য আর কি। তো লেভেল ট্রান্সমিটার বিভিন্ন রকমের আছে। আমাদের সামনে যেটি ট্রান্সমিটার আছে এটি হচ্ছে রাডার টাইপ লেভেল ট্রান্সমিটার। কোম্পানি হচ্ছে ইন্ডেস অ্যান্ড হাউজার, এটা একটি সুইস কোম্পানি। এগুলো অনেক এক্সপেন্সিভ হয়। এগুলো অ্যাপ্রক্স ধরুন 800 থেকে 1300 বা $1500 মধ্যে হয়ে থাকে, কারণ এগুলো অনেক হাই অ্যাকুরেসির হয়ে থাকে। আর প্ল্যান্টে যেসব ট্রান্সমিটার ইউজ করা হয় ওগুলো ম্যাক্সিমামই হাই অ্যাকুরেসির প্রয়োজন হয়। তো আমরা আমাদের এই ট্যাঙ্কের লেভেল মাপার জন্য রাডার টাইপ লেভেল ট্রান্সমিটার ইউজ করেছি। এটা আমাদের ট্যাঙ্ক, এটা আমাদের স্লাজ ট্যাঙ্কের ওপরে ঢাকনা এবং এটা পানির ট্যাঙ্কের উপরে ঢাকনা। এখানে আর একটি সেম ট্রান্সমিটার ইউজ করা হয়েছে, লেভেল ট্রান্সমিটার, যেটি পানির ট্যাঙ্কের লেভেল মাপে আর কি। আর এটি হচ্ছে স্লাজ ট্যাঙ্কের লেভেল মাপে। তো এখন বর্তমানে আমাদের স্লাজ ট্যাঙ্কের বর্তমান লেভেল হচ্ছে কারেন্ট লেভেল 2.37 মিটার। তো এই রাডার টাইপ লেভেল ট্রান্সমিটারটি মূলত রেডিও ওয়েভকে বিকিরণ করে
ট্যাঙ্কের মধ্যেকার লেভেল পরিমাপ করে। এটি হচ্ছে একটি ফ্লো ট্রান্সমিটার, যাকে আমরা সংক্ষেপে এফটি বলে থাকি। তো এফটির কাজ হচ্ছে কোনো পাইপের মধ্য দিয়ে কত পরিমাণ কন্ডাক্টিভ লিকুইড পাস করে তা মেজার করা। এফটি অনেক ধরনের আছে, তো আমাদের সামনে যে এফটিটা আছে সেটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো ট্রান্সমিটার, যাকে আমরা সংক্ষেপে ইএমএফ বলতে পারি। তো এটির কাজ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে লিকুইডের মেজারমেন্ট করা। তো এখানে আমাদের মেন পাইপ হচ্ছে এটি হচ্ছে আমাদের মেন পাইপ, যেখান থেকে লিকুইড আসছে। এই লিকুইড পাইপের সিরিজে আমরা লাগাইছি এই এফটিকে, দেখতে পাচ্ছেন। বর্তমানে আমাদের এই মেশিনটি রানিং অবস্থায় আছে, যার কারণে আমাদের এখানে ফ্লো শো করছে এফটিতে। এখানে বর্তমানে এখন কারেন্ট ফ্লো হচ্ছে 63 মিটার কিউব পার আওয়ার। উপরেরটা হচ্ছে কারেন্ট ফ্লো এবং নিচেরটি হচ্ছে ট্রলাইজার। এফটি অন করা শুরু থেকে এখন পর্যন্ত কতটুকু লিকুইড পাস করেছে এর মধ্যে দিয়ে, সেটা ডিফাইন করে এটি। সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো ট্রান্সমিটার। এটি হচ্ছে ভাইব্রেশন মিটার এবং এটি হচ্ছে ভাইব্রেশন ট্রান্সমিটার। ভাইব্রেশন ট্রান্সমিটার আমরা মূলত ব্যবহার করি পাম্পে, যেখানে ভাইব্রেশন প্রচুর পরিমাণে হয়। যেখানে ভাইব্রেশন বেশি হলে ইনস্ট্রুমেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো মেজর রকমের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে আমরা ভাইব্রেশন ট্রান্সমিটারটি ইউজ করি। আর ভাইব্রেশন মিটার আমরা ইউজ করি বাইরে থেকে কোনো একটি ডিভাইস বা পাম্প বা মোটরের ভাইব্রেশন টেস্ট করার জন্য। সো পুরোটা মিলে হচ্ছে ভাইব্রেশন মিটার, বাট এটি হচ্ছে ভাইব্রেশন ট্রান্সমিটার। এই ওয়্যার সহ পুরোটা সহ হচ্ছে ভাইব্রেশন ট্রান্সমিটার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের টেম্পারেচার ট্রান্সমিটার, যাকে সংক্ষেপে বলা হয় টিটি। এটা হচ্ছে আরটিডি টাইপ টেম্পারেচার ট্রান্সমিটার। আরটিডির ফুল মিনিং হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। বিভিন্ন রকম টেম্পারেচার ট্রান্সমিটার পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে আরটিডি, থার্মোকাপল, থার্মোপাইল আছে এখানে। আমাদের প্ল্যান্টে মূলত ব্যবহার করা হয় আরটিডি এবং থার্মোপাইল। তো আমি বর্তমানে এখন একটি বয়লারের উপরে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে বয়লারের উপরের স্পেস আর কি। তো এটি লাগানো হয়েছে বয়লারের যেটা আউটপুট পয়েন্ট, সেখানে লাগানো হয়েছে। এটি হচ্ছে বয়লারের ইনপুট, এখান দিয়ে ঠান্ডা পানি ভিতরে প্রবেশ করে। এবং এটি হচ্ছে আউটপুট, এখান থেকে গরম পানি বাইরে আমাদের হিট এক্সচেঞ্জারে যায়। সো আউটপুটে এখানে লাগানো হয়েছে টিটি, যাতে আমরা দেখতে পারি আউটপুট পানি টেম্পারেচার কত। তো এটি যে টিপটা আছে ভিতরের, এই টিপটি ভিতরে ঢুকানো আছে পাইপের মধ্যে। তো বাইরে থেকে দেখতে গেলে এটা দেখতে অনেকটা এরকম, টিপটা অনেক লম্বা। এটা হচ্ছে এটার হেড এবং এর টিপটা অনেক লম্বা এটার। সো মূলত এর মধ্যে এই লেজের মধ্যে, এই টেলের মধ্যে একটা ওয়্যার ঢুকানো আছে সিরিজে। যখন এটা গরম হয়, যখন তাপমাত্রা এটা গরম হয়, তখন এটার ভিতরকার যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়। আমরা জানি তাপমাত্রা বাড়লে পদার্থের যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু বেড়ে যায় আর কি, সমানুপাতিক। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সও বেড়ে যায়। ট্রান্সমিটারগুলো দেখতে কেমন হয় এবং কোথায় ইউজ করা হয় সে বিষয়ে প্রাথমিক ধারণা দিলাম। পরবর্তী ভিডিওগুলো আমি নিয়ে আসবো প্রতিটা ট্রান্সমিটারের বিস্তারিত আলোচনা নিয়ে।